নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি ঘোষ, মৌসুমি মিনি কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে করব আলুর দম। দেখুন বন্ধুরা, আমাদের এখানে এই আলুকে চাঁচল আলু বলে আমরা জানি। আপনাদের ওখানে কি বলে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটিতে আপনারা নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন সর্বপ্রথম ভিডিওটি পাওয়ার জন্য। চলুন আমরা রান্নার পদ্ধতিটা করি। দেখুন, আমরা কুকারে সব আলু কটাকে ভরে নিয়েছি। এটাকে সেদ্ধ করে নেব। মাত্র 2টো সিটি দিতে হবে, যেহেতু নতুন আলু। 2টো সিটি দিয়ে আপনারা ঢাকনাটা বন্ধ করে রেখে দেবেন। দেখুন, আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। কুকার ঢাকনাটা লাগিয়ে আমি গ্যাসের উপর চাপিয়ে দিয়েছি। আমার 2টো সিটি পড়ে যাবে, দিয়ে আলুর খোসাটাকে হালকা হালকা করে ছাড়িয়ে নিতে হবে। আপনারা এই আলুটা গোটাও করতে পারেন, কেটে করতে না। আমি বন্ধুরা এটা কেটে করব, যেহেতু আমার ছেলেরা গোটা পছন্দ করে না, কেটে করে। আপনারা কেটে করতে পারেন কিংবা গোটাও রাখতে পারেন, যার যেমন ইচ্ছে। দেখুন, আমি কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে। আর ওইদিকে আলু আমার ছাড়ানো পরিষ্কার করা হয়ে গেছে। সর্ষের তেলে রান্নাটা করব। দিয়ে দিলাম তেজপাতা, 2টো তেজপাতা ভেঙে দিয়ে দিব, গোটা জিরে আর 2-3টে শুকনো লঙ্কা ভেঙে দিব টুকরো করে। এবার হালকা করে নেড়ে নিব, কালারটা চেঞ্জ হয়ে যাবে লঙ্কার। এবার আমি পাতলা পাতলা করে পেঁয়াজ কেটে রেখেছি বন্ধুরা, প্রায় 250 গ্রাম। যেহেতু আমি আলুর দমটা 1 কেজি আলুর করছি, 250 থেকে 300 গ্রাম দিবেন। ভালো করে পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন, পেঁয়াজটা প্রায় লাল লাল আধ ভাজার মতো হয়েছে। এর মধ্যে দিয়ে দিব আমরা এখন আদা রসুন বাটা 1 চামচের মতো দিব। দিয়ে একটু নেড়ে চেড়ে নিব, কাঁচা গন্ধটা চলে যাবে বলে। বন্ধুরা, এই রেসিপিটা করে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আপনারা ছেলেদেরকে করে দেবেন লুচি, আলুর দম, পরোটা, যার সাথে খাবেন খুবই ভালো লাগবে। দেখুন, আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিব জিরে আর শুকনো লঙ্কা বাটা। আমি একসাথে বেটে রেখেছিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব, ভালো করে কষাতে হবে মশলাটাকে। এবার আমি একটা এভারেস্টের মিট মশলা নিয়েছিলাম, অর্ধেক দিয়েছি ঢেলে। আর 2টো বড় সাইজের লাল টমেটো দিয়েছি কুচি করে। লাল টমেটো দিলে বেশ গ্রেভি ভাব হয়, খেতে খুব সুন্দর হয়। লাল দেখে বন্ধুরা দেওয়ার চেষ্টা করবেন, কালারটা খুব সুন্দর আসে আলুর দমের। আমি এখানে কাশ্মীরি লঙ্কা দেব না, আমার টমেটোতে কালারটা খুব সুন্দরভাবে আসবে। এখনই দেখছেন কি সুন্দর কালারটা আসছে। এভাবে অবশ্যই আপনারা বাড়িতে করবেন। আর রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আপনাদের কাছে কোনো কমেন্ট, লাইক কিচ্ছু পাচ্ছি না। আপনারা অবশ্যই একটু করেন, আমার পাশে থেকেন। টমেটো গলা পর্যন্ত আমাদেরকে ভাজতে হবে। মশলাটা দেখুন, মিডিয়াম আছে মশলাটা কষাবেন বন্ধুরা, নয়তো লেগে যাওয়ার ভয় থাকে। হাই ফ্লেমে হবে না। দেখুন, আমি আলু কটা দেখুন কেটে নিয়েছি, গোটা আলু ছিল, সবগুলো কেটে নিয়েছি, 2 টুকরো করে দিয়েছি। আলু করে ভালো করে কষাতে হবে। এই আলুটাকে অনেকক্ষণ ধরে কষাতে হবে বন্ধুরা। অনেক সময় দেখবেন আলুকে একটু কষিয়ে নেড়ে চেড়ে জল দিয়ে দেবেন, একটু আলাদা রকম হয়। এই আলুটা একবারে দারুণ করে কষাতে হবে, মিডিয়াম আঁচ করে। দেখেই তো মনে হচ্ছে মানে তৈরি হয়ে গেছে, কিন্তু সময় আরেকটু লাগবে বন্ধুরা। দেখুন, দেখছেন কি সুন্দর কষানো হয়েছে। প্রায় মিনিট 15 মতো কষাতে হবে।
এবার দিয়ে দেবো জল। কষানো হয়ে গেছে আমার বন্ধুরা। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো, যাতে ঝোলটা ফুটবে, ফুটতে ফুটতে কমে আসবে। এই গ্রেভির মধ্যে আলুটা বেশ ভালোভাবে লবণ ভালোভাবে দিলে বেশ ভালো টেস্ট হবে। ফুটতে ফুটতে জলটা কমে যাবে, তখন আমরা গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। এখন ভালোভাবে এটা ফুটতে দিতে হবে। দেখুন, ওপর থেকে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা বেটেও দিতে পারেন গোটা গরম মশলা, আমি গুঁড়ো দিয়েছি। দেখুন, দেখছেন তো বন্ধুরা, মানে জলের মতো হয়ে আছে, কিন্তু এটা নামালে পুরো শুকিয়ে যাবে। দেখুন, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি, দেখে নিতে পারবেন। দেখুন কি সুন্দর হয়েছে।